কথা বলতে পারি নাই। 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসের দরবারের দরজায় লাথি মারতে হবে। হাইকোর্টের সামনে ময়লা ফেলানো দেখেছি। আল্লাহ পাক মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে 16টি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইরা, শঙ্কা নির্বাচন হবে কিনা এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে 1 বছরে? কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন? কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চায়, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী, এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারো নেই। তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়, কলকাতা, দেশে বসে গুপ্তচর বিক্রি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে দেশে মানুষ আর শঙ্কা করবে। প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায়। আপনারা বুঝতে পেরেছেন। কালকে আমি শুনলাম গাড়িতে আমার এক ব্যক্তিগত লোক আমাকে বললো, স্যার কালকে মোহাম্মদপুরে একটি বিরাট মসজিদে ইমাম সাহেব বললেন 2 রাকাত নামাজ শেষের পর একজন লোক বক্তব্য দেবে, নাম বলবেন, উনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি ঢাকা মোহাম্মদপুর 18 নম্বর আসনে জামাতে ইসলামের প্রার্থী। ওই দুর্দান্ত সাহস, স্মার্ট বাংলাদেশ যারা গড়বেন, যারা স্মার্ট বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, সে স্মার্ট একটা ছেলে দাঁড়িয়ে বলল, হুজুর শুনলাম পিয়ার ছাড়া নির্বাচন করবেন, আবার মসজিদের ভোট চান, আবার ভোট পাল্টান, দেখা জনগণ যদি চায় আর পিয়ারে থাকবো না। হুজুর নিজেই বসে গেল। তাই বাংলাদেশে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে, আর একদিকে নির্বাচনের বিরুদ্ধে শঙ্কা তৈরি করবেন। কারণ আপনারা তো এখনো শঙ্কা মুক্ত হতে পারেন নাই। 1971 সালে যদি জিয়ার কণ্ঠে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলে ছাত্র, জিয়ার কণ্ঠ নিজে শুনি নাই। ছাত্রলীগের এক নেতাই আমাকে বললো দরজা নক করে, শুনেছ দেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে। কে? একজন মেজর।